গত 6 মার্চ থেকে প্রাইমেটস ফেস্টিভ্যাল শুরু হয়েছিল উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে। সোমবার এই অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় রৌয়া অভয়ারণ্যের এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে। বন দপ্তর কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস, জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, জেলা শাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন, জেলা বন দপ্তরের আধিকারিক সুমন মাল্লা, জেলার অতিরিক্ত বন অধিকর্তা অশোক কুমার, পানিসাগর সীমান্ত সুরক্ষা বাহিনীর হেডকোয়ার্টারের ডিআইজি মুরারি প্রসাদ সিং প্রমুখ। এই দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সঞ্জয় দাস। উল্লেখ্য, গত 6 মার্চ থেকে 11 মার্চ এই 6 দিন ধরে চলা এই অনুষ্ঠানে বানর প্রজাতির 2 ধরনের প্রাণী, এক ধরনের লেজযুক্ত এবং অন্যটি লেজবিহীন। যারা লেজযুক্ত রয়েছেন তাদের মধ্যে আবার 7 ধরনের প্রজাতি রয়েছে। তাদেরকে রক্ষা করা, সংরক্ষণ করে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা ইত্যাদি ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। তাছাড়া অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, যেভাবে মানুষ বিভিন্নভাবে বন ধ্বংস এবং প্রজাতি ধ্বংসের মাধ্যমে নিজেদেরকে উন্নত বলে পরিচয় দিতে শুরু করেছে, তাতে ভবিষ্যৎ খুবই অন্ধকার পরিণতির দিকে পরিবাহিত হচ্ছে। মানুষ সুখের জন্য শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে শহর ঘুরে বেড়াচ্ছে। এখন অনেকেই শহর ছেড়ে গ্রামে নিজেদের বসবাসের ব্যবস্থা করতে উদ্যোগী হচ্ছে। তাই বন্য প্রজাতির সংরক্ষণ এবং তাদেরকে সঠিক পরিবেশ প্রদান করা মানব সমাজের জন্য একটা শুভ লক্ষণ। না হলে ধীরে ধীরে মানব সমাজ যেভাবে এগিয়ে চলেছে তা ধ্বংসের পথে এগিয়ে যাবে। তাই বন্যপ্রাণী, বিশেষ করে বানর প্রজাতিকে রক্ষা করার যে প্রয়াস এবং তাকে কেন্দ্র করে যে বিশেষ অনুষ্ঠান জেলা জুড়ে অনুষ্ঠিত হয়েছে তার উপর গুরুত্ব আরোপ করেন অতিথিরা। এই দিনের অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বনের সৃজনতা বৃদ্ধিতে পানিসাগর ও ধর্মনগর মহকুমায় যে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সেই সব প্রতিযোগীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কারও প্রদান করা হয়। রৌয়া প্রাইমেটস ফেস্টিভ্যাল প্রতি বছরের মধ্যে এবারও এখানে হচ্ছে। উদ্দেশ্য একটাই, আমরা পশুপালন করি কিন্তু বন্য প্রাণী যারা রয়েছে তারা ধীরে ধীরে কেন অবলুপ্ত হয়েছে এটা চিন্তার বিষয়। ওদেরকে সংস্থান করা, ওদের খাওয়ার ব্যবস্থা করা, যেরকম আমরা এখানে ব্যবস্থা করেছি সব কিছু, এদের সংরক্ষণের জন্য এই রৌয়া অভয়ারণ্য যারা কর্মীবৃন্দ যারা আছেন তাদেরকে অজস্র ধন্যবাদ দেয়। এত সুন্দরভাবে একটা সিস্টেম করে এখানে গাছ লাগিয়েছেন, কাঁঠাল গাছ, আম গাছ, কলা গাছ, এইগুলি ফল প্রসারী সব লাগানো হয়েছে তাদের জন্য, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। এর জন্য ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেই। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, লঙ্কাই টিভি।